পয়লা বৈশাখ তো প্রায় চলেই এলো, আর এদিকে আমার তেমন কিছুই শপিং করা হয়নি, তাই কাল বিকালে চলে গিয়েছিলাম রানাঘাটে শপিং করার জন্য। আর আমি স্টেশনে ঢুকতে ঢুকতে দেখি ট্রেনটাও ঢুকে গেল, আর একটুর জন্য জানো তো ট্রেনটা পেয়ে গেছি। আজকে ট্রেনটা সত্যিই মিস করে যেতাম। আর এই সুন্দর ভিউটা দেখতে দেখতে পৌঁছেও গেলাম রানাঘাটে। আর রানাঘাটে ঢুকতেই ওরে ভিড় ওরে ভিড়। আমি ভেবেছিলাম বিকাল বিকাল যাচ্ছি, হয়তো অতটা ভিড় হবে না, সন্ধে হলে ভিড় হবে। তো কে জানে যে এখনই এত ভিড় হবে। আর জানো তো একটু যদি খুঁজে নেওয়া যায়, রানাঘাটের এই চৈত্র মাসের সেলটায় খুব সুন্দর সুন্দর জিনিসপত্রই পাওয়া যায় কম দামে। আর সেল থেকে কেনাকাটা করে টোটো ধরে সোজা চলে গেছিলাম বাজার কলকাতাতে। আর জানো তো ওখানে গিয়ে দেখি যে মেয়েদের কালেকশন খুবই সুন্দর ছিল। ওয়ান পিস আর কুর্তির কালেকশন তো খুবই সুন্দর ছিল। তো লাস্ট টাইম যখন পুজোর সময় এসেছিলাম তখন এখানকার কালেকশন আমার একদমই ভালো লাগেনি, কিন্তু এবার বেশ ভালো কালেকশন ছিল। সেই বিকাল থেকে শপিং করতে করতে এখন প্রায় রাত হতে চললো, আর পেয়েছে তো ভীষণ খিদে। তাই টোটো ধরে সোজা চলে গেছিলাম গোপাল ভাঁড় বিরিয়ানি। তার এখানকার বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। আর জানো তো বাইরে বেরিয়ে খিদে পেলে আমার একটা কথাই মাথায় আসে যে কী খাবো, সেটা হচ্ছে বিরিয়ানি। আর আমি যেহেতু কোনো মাংসই খাই না, তাই ডিম বিরিয়ানিই নিয়েছিলাম। আর বিরিয়ানিটা খেতে অসাধারণ ছিল। শান্তি করে বিরিয়ানি খেয়ে তারপর ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর তারপর নেমে সোজা চলে গিয়েছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে বাই।